আর একবেলা খাবার দিলে কবুতর সুস্থ থাকে মোটামুটি। তো এই যে নর যেগুলা, এই নরগুলোকে আমরা খাবার দিয়ে দিচ্ছি অলরেডি। কবুতরের এভরিথিং যত ধরনের রোগ বেলায় আছে এই রোগ বেলা নিরাময় করে একটা ওষুধ। কিন্তু স্পেশাল ওষুধটা আমাদের ভুইয়া পেশো থেকে কালেকশন করতে পারেন, কালেকশন করে ব্যবহার করে দেখেন ভাই। যে বর্ষার সময়টা ভাই, এই সময়টা কিন্তু খুব খারাপ একটা সময়। এখন দেখবেন আপনাদের কবুতরের সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে ইয়াং বার্ড যেগুলা, মানে যেগুলো নতুন বাচ্চা, এদের সমস্যাটা বেশি হবে। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা যে বৃষ্টি পড়তেছে। তো গতকালকে রাতে থেকে নিম্নচাপ শুরু হয়েছে, হয়তো বা কোনো ঝড় বা 4-5 দিন বৃষ্টি থাকবে এরকম কিছু। এখন বাজে আপনার সম্ভবত বিকাল প্রায় 5:30টার উপরে। আমরা আসছি সাথে কবুতর খাওয়ানোর জন্য। তো কবুতর খাওয়াইতে এসে যেটা দেখলাম যে এই বৃষ্টির কারণে কবুতর বর্তমানে ভাই ঠান্ডা লাগতেছে। কবুতরগুলো কিছু কবুতর দেখলাম ঝিম মেরা বসে রয়েছে, আর কিছু কবুতর নিচ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ডাকাডাকি করতেছে। তো এখন এই যে বর্ষার সময়টা ভাই, এই সময়টা কিন্তু খুব খারাপ একটা সময়। এখন দেখবেন আপনাদের কবুতরের সবচেয়ে বেশি যে সমস্যাটা হবে ইয়াং বার্ড যেগুলা, মানে যেগুলো নতুন বাচ্চা, এদের সমস্যাটা বেশি হবে। সেটা হচ্ছে আপনার কবুতর শৌচ পায়খানা করবে, বমি করবে, ঠান্ডা লাগবে, এই সমস্যাগুলো বেশি হবে। অনেকে ইতিমধ্যে আমাকে নক করছে যে ওনাদের কবুতরের অলরেডি ভাইরাস লেগে গেছে কয়েকদিনের বাসার কবুতরের, ইয়াং কবুতরের। আপনারা কোন কোন ওষুধ ব্যবহার করলে এই রোগগুলো থেকে মুক্তি হবে সেটা আপনাদের এখন আমি বলতেছি। তো শুরুতেই আগে আমাদের কবুতরগুলোকে আমরা খাবার দিয়ে নিই। তো আমরা সাধারণত কবুতরকে বিকালবেলা খাবার দিই, মানে 24 ঘন্টায় একবার খাবার দিই। অনেকে আছে যে আপনার দিনে 2বার খাবার দেয়, আমরা আসলে একবারই দিই ভাই, কারণ আমাদের সময় কম ভাই। তো যেই কারণে 2 বেলা খাবার দেওয়ার সময় নেই আমাদের, আর একবেলা খাবার দিলে কবুতর সুস্থ থাকে মোটামুটি। তো এই যে নর যেগুলা, এই নরগুলোকে আমরা খাবার দিয়ে দিচ্ছি অলরেডি, এই যারা খাচ্ছে দেখতে পাচ্ছেন। তো এইখানে কিছু কবুতর আমি দেখছি আর কি, যাদের ঠান্ডার একটা মানে ভাব আছে একটা, ঠান্ডা লাগতে পারে এই কবুতরগুলার। তো এই দেখেন কবুতরগুলো কীভাবে খাইতেছে। তারপর এখন আছে আপনার মাদির ধাপি। তো মাদির ধাপিটা আমরা ট্রেটা দিয়ে দিই। আচ্ছা, মাদির ধাপিতে আমরা ট্রেটা দিয়ে দিলাম। দেখেন সবগুলো খাবার খাওয়ার জন্য পুরো পাগল। মাদির ধাপিতে আমরা খাবারটা দিয়ে দিলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে খাইতেছে। তো আমাদের মাদি সংখ্যাটা কম ভাই, যে কারণে এই করে মাদি আছে আপাতত। তো যেটা হচ্ছে আমাদেরকে চানা খাকি মাদি। কী করতেছে, উড়াউড়ি করতেছে ওরা। এই যে খাবার দিচ্ছে ওরা খাইতেছে। তো এখন আসলে যেমন আজকে ধরেন ঠান্ডা পড়ছে, তা আমার কী দরকার ছিল, কবুতরকে একটু গরম খাবার দেওয়া দরকার ছিল। তো যদিও আমার কাছে গরম খাবার এখন নাই, এই কারণে আমি দিতে পারলাম না। যেমন কবুতরকে এখন যে হালকা একটু কুসুম ফুলের বীজ, সামান্য একটু সরিষা দেওয়া দরকার ছিল আর কি, যেহেতু ঠান্ডার দিন। তো ওইটা পাইলাম না, যে কারণে দিতে পারলাম না, শুধু গমই দিলাম। তো এখন আমি কবুতরকে যেই কাজটা করবো সেটা হইতেছে আপনার, আমার কবুতর যাতে ঠান্ডা না লাগে এবং কবুতর যাতে সুস্থ থাকে, এর জন্য এখন আমি কি করব। এই কবুতরগুলো খাবার খাইতেছে, পেট ভরে খাবার খাবে। খাবার খাওয়ার পরই ওদের আমি একটা পানি দেবো, ওষুধ মেশানো পানি। তো ওষুধ মেশানো যে পানিটা দেবো, এখানে ওষুধগুলো যেগুলো থাকবে সেটা বলে দিয়েছি আমি, কারণ আমার ভাই টাইম শর্ট না। তো আমি আপনার ওষুধগুলো এখন দেখা দিতাম। তো ওষুধগুলো দিব আপনার এইভাবে। ধরেন আমাদের একটা মেডিসিন আছে আপনার উইন্টার স্পেশাল। এই ওষুধটা কবুতরের সবুজ পায়খানা, চুনা পায়খানা, বদ, হজম, বমি, মানে একটা কবুতরের এভরিথিং যত ধরনের রোগ বেলায় আছে এই রোগ বেলা নিরাময় করে একটা ওষুধ। তো আপনারা যারা বর্তমানে দেখতেছেন যে আপনাদের বাসায় কবুতর অসুস্থ বা ইয়াং বার্ডগুলো বমি করতেছে, তারা চাইলে এই উইন্টার স্পেশাল ওষুধটা আমাদের ভুইয়া পেশো থেকে কালেকশন করতে পারেন, কালেকশন করে ব্যবহার করে দেখেন ভাই। উইন্টার স্পেশাল ওষুধটা এতটাই ভালো মানের একটা ওষুধ, এই ওষুধটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের কবুতর এখন পর্যন্ত সব সুস্থ থাকে ভাই। ঠান্ডা হইলে যেদিন একটু বেশি বৃষ্টি পড়ে, কবুতর ঠান্ডা লাগে, তখন আমরা এই উইন্টার স্পেশাল ওষুধটা দিয়ে 3 দিনের কোর্স করিয়ে দিই। আর অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই উইন্টার স্পেশাল ওষুধটা দিয়ে কীভাবে কোর্স করান কবুতরকে। তো উইন্টার স্পেশাল ওষুধটা যেটা ভাই, এটা আমি সাধারণত দেই 1 লিটার পানিতে 3 গ্রাম ওষুধ দেই। সাথে আপনার ভিটামিন B54 যেটা, এই ওষুধটা দেই। তারপর সাথে আপনার ওই যে আপেল সিডার যে ভিনেগারটা আছে, একটু ভিনেগারটা দিই। তো এই 3টা ওষুধের সমন্বয়ে যখন আমি কবুতরকে পানিটা খেতে দিই, তখন দেখা গেছে কি এই কবুতরগুলো সবগুলো পানি খেয়ে ফেলে, ওষুধ মেশানো পানি। তো খাওয়ার পরে একবারে 1 দিনের মধ্যে কবুতরগুলো মনে হয় যে হাঁচি, কাশি আর অন্যান্য যে সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো আপনাদের যাদের কবুতর বর্তমানে ভাই অসুস্থ বা ঠান্ডা লাগতেছে, মনে করতেছেন যে কবুতর ঠান্ডা লাগছে, কবুতর ক্যাক আওয়াজ করে, তারপর নাক দিয়ে পানি পড়ে, তারা চাইলে উইন্টার স্পেশাল ওষুধটা ব্যবহার করতে পারেন। যেমন যে আমার এই ধাপিটা ভাই দেখেন, এখানে কিন্তু কবুতর বেশি হয়ে গেছে, কিন্তু এখানে কবুতর মনে হয়
প্রায় 35টার উপরে আছে ভাই, 40টার কাছাকাছি। তো সবসময় চেষ্টা করবেন যে কবুতর ফাঁকা ফাঁকা রাখার জন্য। কবুতর যদি আপনারা ফাঁকা ফাঁকা রাখেন সেক্ষেত্রে আমি মনে করি ভালো আর কি। তো ওই যে আমাদের এখানে যে থরের রুম, এখন পর্যন্ত কবুতরকে আমরা থরে টরে দিইনি ভাই, তবে কয়েকদিনের মধ্যে কবুতর আমরা থরে দিয়ে দেবো। আর এইখানে বেশ কিছু কবুতর আছে যেগুলো আমরা এখনো সেট করতে পারি নাই, তো এই কবুতরগুলোকে আমরা সেট করে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে। আর সবাইকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই যেহেতু বর্ষাকাল, এখন একটু কবুতরের যত্ন নেন। যদি যত্ন না নেন না, কবুতর রোগ বেলা আবার সম্ভাবনা আছে ভাই। আর আমাদের কবুতরগুলো বর্তমানে লক আছে ভাই অনেকদিন ধরে, তো ওদের ছাড়ার চেষ্টা করতেছি, কিন্তু এই দেখেন আমার বাইরের অবস্থা দেখছেন, মানে মাল সাবা মানে খাঁচা টাচা এই চেয়ারম্যার ফালানো এখানে। তো যেই কারণে দেখা গেছে কি কবুতর ছাড়ি না ভাই। আবার বামটাও ঠিক নাই, এই যে গাছগুলো বড় হয়ে গেছে, এই কারণে আরও ছাড়া হয় না ভাই। তো আমাদের কবুতরগুলো চেষ্টা করবো অতি দ্রুত সেট করে উড়ানোর জন্য। তো আমার ইচ্ছা আছে এবার এইখানে মনে হয় 10টা না 12টা কবুতর আছে, 12টা কবুতরকে সেট করে আবার পাল্লা দেওয়ার ইচ্ছা আছে। তো দেখি আল্লাহ তাআলা কপালে কী লিখছে ভাই। আসলে আমি দেখা গেছে কি আম্মা অসুস্থ হওয়ার পর থেকে একটু ব্যস্ত, যে কারণে মানে কবুতরগুলো সময় দিতে পারি না ভাই। আর এর মধ্যে তো আপনাদের বলছি যে অনেকগুলো কবুতর সেল করে দিছি, আরও বেশ কিছু কবুতর আছে, এগুলোও সেল করে দেবো। তো আপনাদের যাদের কবুতর বর্তমানে প্রবলেম তারা চাইলে ওষুধটা ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।